আসসালামু আলাইকুম। আমরা চালান দিচ্ছি দুইটা পুতুলের মাধ্যমে। যে ভাইকে দেখছেন এই ভাই তার ওয়াইফ চলে গেছে, এই জন্য তার ওয়াইফকে আনার জন্য আমরা পুতুলের মধ্যে বশীকরণ তদবির সর্বপ্রথম তার নষ্টগুলো কাটতেছি। আমরা এই নষ্টগুলো কাটার মাধ্যমে কিন্তু তাদের মধ্যে যে বিচ্ছেদের নষ্টটা ছিল এই নষ্টটা কিন্তু কেটে যাবে। তো অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলে যে নষ্ট না কেটে সরাসরি আপস বা বশীকরণের তদবির প্রয়োগ করে, এতে করে কিন্তু কোনো ফলাফল আসবে না। কারণ সর্বপ্রথম যেই সমস্যাগুলো থাকে সমস্যার সমাধান না করে কিন্তু তদবির যদি প্রয়োগ করা হয়, বশীকরণ অথবা আপস মীমাংসার জন্য তদবির প্রয়োগ বা স্বামী স্ত্রীর মিল মহাব্বতের তদবির প্রয়োগ, এটি আসলে তেমন কোনো ভালো ফল আসবে না, কোনো ভালো কাজ করবে না। এই জন্য সর্বপ্রথম নষ্টগুলো কেটে ফেলতে হবে। তো এই জন্য আমরা সর্বপ্রথম নষ্টগুলো কেটে ফেলতেছি। নেক্সট আমরা কিন্তু এই পুতুলের মাধ্যমেই কিন্তু এই বশীকরণটা চালান করব, প্লাস অগ্নি। এই যে দেখছেন যে তদবিরটি, এটিকে বলে অগ্নি বশীকরণ। আমরা এই অগ্নি বশীকরণ দিলেই সাথে সাথে কিন্তু এটি চালান হয়ে যাবে এবং তার ওয়াইফের কিন্তু মনের মধ্যে খুবই একেবারে বেশি তার অন্তরের মধ্যে জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। তার হাজব্যান্ড তার স্বামীর কাছে আসার জন্য কিন্তু খুবই প্রচুর কিন্তু তার আগ্রহ বেড়ে যাবে। তা আমরা এই জন্য কিন্তু তার জন্য এই অগ্নি বশীকরণটা চালান দিয়েছি দুইটা পুতুলের মাধ্যমে। তো দেখতে থাকেন আপনারা, ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। অবশ্যই ছবি সামনে রাখতে হবে, অবশ্যই কিন্তু ছবি সামনে নিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। হয়তোবা সরাসরি ছবি বের করে কাজ করবেন অথবা মোবাইলের মাধ্যমে ছবিটা বের করে রাখবেন। ছবিটা রেখে সামনে কাজ করলে এই কাজটার ফলটা একটু ভালো আসে। তো ইনশাল্লাহ ফাইনালি আমাদের অগ্নি চালানটা শুরু হতে যাচ্ছে। এই তাবিজের মধ্যে কিন্তু মূলত একটা জিন চালান হয়। এখানে কিছু কুফরি জিনিসও আছে, যেহেতু সিঁদুরের কাজ চলতেছে, তো এই জন্য জিনের মাধ্যমে কিন্তু এই তাবিজের মধ্যে আগুন বা ধোঁয়া এর মানেই আমাদের তাবিজটা চালান হয়ে যাচ্ছে এবং জিনের মাধ্যমে চালান হয়ে যাচ্ছে। দেখছেন, এটি চালান হয়ে গেলে কিন্তু আমাদের মূল কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু মূলত বশীকরণ তদবিরগুলো করলে কিন্তু ভালো একটা ফলাফল আসে। আমি এই পর্যন্ত যত জায়গায় এই প্রয়োগটা করেছি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পেয়েছি, সাড়া পেয়েছি। তো ইনশাল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।